ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন? অবশ্যই সিস্টেম চ্যানেলে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এখানে যে সিলিং পাখা এবং যে টেবিল পাখা বা আমরা লটকি অনেক সময় খাঁচা ফ্যান ব্যবহার করে থাকি, তো এখানে আজকে আমরা শর্টকাট দেখব যেটির হাই স্পিড করার ক্ষেত্রে কি করণীয়। তো এই ধরনের যে আমরা লটকি অনেক সময় যে খাঁচা পাখাগুলো হয় সেগুলোর হাই স্পিড করতে গেলে অনেক ধরনের কিছু বেসিক টিপস রয়েছে। আজকে অবশ্যই শীর্ষণ চ্যানেলে আমরা সেই টিপসটি দেব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি আমরা খাঁচা পাখা দেখতে পাচ্ছি, তো সেটির স্পিড কম, সেটির বিভিন্ন কারণ হয়। তো আজকে এই বিশেষ টিপসটি এখানে আমরা তুলে ধরবো, আর আপনারা অবশ্যই সেটি ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করবেন। তো এখানে আমার হাতে যে পাখাটি দেখতে পাচ্ছেন সেটির স্পিড কম, তার কারণ কি? তার কারণ শর্টকাট আমরা দেখব, আপনারা অবশ্যই সেটি ফার্স্ট টু লাস্ট দেখলেই সেটি বুঝে যাবেন। তো কিছু কারণ থাকে, অনেক সময় ভিতরে যে বুশ থাকে সেটির কারণে অনেক সময় জাম হয়, তার কারণে স্পিড কম, এবং ক্যাপাসিটার যদি প্রবলেম হয় সেটির কারণে অনেক সময় স্পিড কমে যায়। তো আমরা আজকে দেখব সেটি অন্যরকম একটি কাজ করব। তো এখন আমরা সেটি টেস্ট করব, দেখব সেটি কীরকম ঘুরে এবং বাতাস দেয়। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো এখানে আমরা যে পাখাটি রয়েছে সেটির এখানে মেন লাইন এসি ডিসি এখানে হয় না, সেটি এসি খাঁচা পাখা। আমরা সিরিজ লাইন রয়েছে এখানে, সিরিজ লাইনের মাধ্যমে আমরা সেটি টেস্ট করি কীরকম ঘুরে আর কি, সে বিষয়টি দেখার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেটি মোটামুটি স্পিড বেড়ে আবার কমে গেছে অলরেডি। তো এখানে প্রবলেম রয়েছে সেটি আমরা দেখতে পেলাম, এবং এখানে ভিতরে প্রবলেম হয়, শব্দ হয়, সেটি অলরেডি কাস্টমার নিয়ে আসলেন যে স্পিড হয় না। তো আমরা সেটি স্পিড করার ক্ষেত্রে এখানে একটি জিনিস ফলো করেছি, যে ভিতরে যে পাতাটি রয়েছে পাখার, সেটি কিন্তু এই পাতাটি প্রবলেম, সেটি লুজ হয়। তো আমরা সেটি খুলে নেওয়ার চেষ্টা করি সেটি কি প্রবলেম। তো এই ধরনের প্রবলেম হলে আপনারা অবশ্যই বাসা বাড়িতে সেটি কাজ করে সলভ করতে পারেন। আমরা সেটি অলরেডি খুলে নিলাম। তো এখানে দেখতে পেলাম যে এখানে যে লকটি কিন্তু মোটামুটি লুজ। তো এটির সাথে লকটির সাথে যদি পাতাটির আড়াআড়িভাবে সেটি শক্তভাবে না লেগে থাকে তাহলে কিন্তু সেটি লুজ হবে, এবং সেটি যে মোটর থেকে যে লাইনটি আসে পাতায় আটকে থাকে, সেটি যদি আটাআটি না হয় তাহলে কিন্তু লুজ থাকবে এবং বাতাস কম দেবে। সেটি আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি, যে অনেক সময় পাতাটি অবশ্যই যদি লুজ হয়, বিশেষ করে খুললে দেখতে পাবেন এটির প্রবলেমটি। তো আমরা আগে বলি যে অবশ্যই সিস্টেম চ্যানেলে সেটি বেসিক ধারণা হবে। আপনারা অবশ্যই ক্যাপাসিটার চেঞ্জ করতে পারেন, অনেক সময় ক্যাপাসিটির কারণে স্পিড কমে যায়। আবার এই ধরনের পাতা যদি লুজ হয়, সেটি অনেকদিন যদি হয় তাহলে কিন্তু সেটি প্লাস্টিকের ডেট ওভার হয়ে যায়, আর এখানে যে সেই লকটি অনেক সময় খেয়ে যায়। তো আমরা সেটি চেঞ্জ করে দেখব। এখানে যে পাতাটি রয়েছে সেই পাতাটি আজকে চেঞ্জ করব আমরা। তো আমরা লকটি খুলে নেই, অলরেডি ধরেছে। তো বেশ, আমরা এই লকটি খুলে নিতেছি। এখানে কিন্তু লুজ হয়। একটি বিষয় লক্ষ্য করবেন যে এখানে পাতাটি একদম লুজ অবস্থায় রয়েছে, আর সেটি আমরা খুলে নিলাম। আর এখানে অলরেডি সেটি দেখতে পেলেন যে যেটি আড়াআড়িভাবে একটু বেশি থাকে, এই প্লাস্টিকটি এখানে অলরেডি নেই, ভেঙে গেছে, যার কারণে এটি স্পিড কম হয়। এখানে মোটরটি ঠিকই ঘুরে, কিন্তু এই পাখাটি সেটি থাকে না, লুজ হওয়ার কারণে সেটি কিন্তু এই স্পিড কমে গেছে, যার কারণে আমরা সেটি চেঞ্জ করব। তো ভিউয়ার্স, এখানে একটি অলরেডি আমাদের পাতা অলরেডি রয়ে গেছে। একটি বিষয় দেখেন, এখানে অলরেডি কতটুকু প্লাস্টিক বেশি থাকে, যেটি এখানে একটি লক থাকে, এই লকের সাথে সেই প্লাস্টিকের কিন্তু অ্যাড থাকবে, এবং সেটি এখানে এই পর্যন্ত যাবে, এবং এই লকটি এটির সাথে
চাপ দেওয়া রাখবে তখন কিন্তু সেটি আড়াআড়িভাবে এই শিকটির সাথে শক্তভাবে লাগবে এবং মোটরটি যত স্পিডে হবে এই পাখাটি তত স্পিডে বাতাস দিবে। আর এখানে কিন্তু সেটি ভেঙে গেছে। তো এই ধরনের বিষয় অনেক সময় আমাদের বাসাবাড়িতে হয়ে থাকে। তো আপনারা যারা টেকনিশিয়ান নতুন তাদের ক্ষেত্রে বলবো, আর যারা এই ধরনের কাজ করতে আগ্রহী তারা এই অক্সি সিস্টেম চ্যানেলের ভিডিও থেকে আপনারা এই ধরনের বেসিক ধারণা নিলে বা এটি দেখে কাজ করতে পারেন। আশা করি স্পিড বা এই ধরনের প্রবলেম হলে সেটি সলভ হবে। তো আমরা সেটি কিন্তু অলরেডি লাগিয়ে নিতেছি। তো এখানে পাখা লাগানোর ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবেন যে এখানে একটু কাটা রয়েছে, কাটার সিস্টেম, আর এখানে এই পাতাটির ভিতরে একটি সিস্টেম রয়েছে ঠিক এরকম, সেটি দেখে অবশ্যই ভাঁজভাবে সেটি লাগানোর চেষ্টা করবেন। তো আমরা সে ভাঁজ না হলে এখানে যে রডটি থাকে সেটি কিন্তু এখানে লাগবে না। একটু ধরেন যে পিছনে পিছনে ধরেন, দেখতে পাচ্ছেন সেই রডটি কিন্তু বের হবে। এই রডটি দেখতে পাচ্ছেন সেটি মোটামুটি একটি অংশ। আর আমরা এই পাখাটির ক্ষেত্রে কিন্তু রডটি অনেকটি বের হয়েছিল, যার কারণে এই লকটি এটির সাথে প্রেসার হচ্ছিল না, যার কারণে এই পাতাটি লুজ হওয়ার কারণে বাতাস বেশি একটি হয় নাই এবং স্পিড হয় নাই। তো সেই বিষয়টি আজকে আমরা অক্সি সিস্টেম চ্যানেল থেকে বুঝে গেলাম, আপনারাও বুঝে গেলেন। এই ধরনের কাজ করে অবশ্যই আপনারা আপনাদের প্রবলেম সলভ করতে পারেন। ধরেছে পাতাটা এটা, তো আমরা একটু টাইট দিয়ে সেটি লাগিয়ে নেই। এখন আমরা পাখাটি লাইন দেবো, সমস্যা নেই, আমি ধরে নেন কীরকম স্পিড হয় সেটি আমরা দেখার চেষ্টা করি। আমরা এখানে সিরিজ লাইনের মাধ্যমে সেটি টেস্ট করি। তো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অনেক স্পিড হয়ে গেছে এবং সেটি কোনো এখানে লুজ হয় না এবং মানে নড়তেছে না, কোনো শব্দ নেই। অনেক বাতাস অলরেডি আমার শরীরে লাগতেছে। আপনাদের হয়তো লাগার কথা, কিন্তু ভিডিওর মাধ্যমে লাগার কোনো কথা নাই। যাই হোক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আর যারা অক্সি সিস্টেম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা লিঙ্কটি অবশ্যই অন করে নেবেন। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।